বার করবো, ইয়ারগুলো লিখে নিলাম 2022, 23, 24, 25। প্রথমে প্রফিটস কত দেওয়া আছে? প্রফিটস দেওয়া আছে ₹2 লাখ, এবং অ্যাবনর্মাল গেইন দেওয়া আছে। অ্যাবনর্মাল গেইন কি করব? লেস করে দেবো। অ্যাবনর্মাল গেইন কত দেওয়া আছে? 25,000 টাকা দেওয়া আছে। ব্র্যাকেট করে রাখবো, 2 লাখ থেকে 25,000 বাদ দিলে 1,75,000 টাকা। আবার পরের বছরের প্রফিট লিখবো। কত লেখা আছে? 2,25,000 টাকা। আর কি বলা আছে? বলা আছে যে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম 25,000 টাকার এক্সক্লুড করা হয়ে গেছে, এক্সক্লুডিং আছে। তারপরে প্রফিটটা কি হয়েছে? বেড়ে আছে। লেস করব এক্সক্লুডেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এক্সক্লুডেড তা ব্র্যাকেটে রাখো, আর লেখো ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত আছে? 25,000। বিয়োগ করে বাইরে পাঠাবো। আবার পরের বছরের প্রফিটস লিখবো। কত আছে? 2,50,000। এখানে অ্যাবনর্মাল লস আছে। অ্যাবনর্মাল লস কি করব? অ্যাড করে দেবো। অ্যাড অ্যাবনর্মাল লস কত আছে? অ্যাবনর্মাল লস আছে 50,000। তাহলে টোটাল হলো 3 লাখ। তাহলে টোটাল প্রফিটস এখানে আমরা বার করব। টোটাল প্রফিটস এগুলোকে যোগ করে দেবো। 3 আর 2 5, 6,75,000 টাকা। তারপরে কি বার করব? তারপরে বার করব অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কি করে বার করব? আগের দিনের মতো ফর্মুলা, টোটাল প্রফিটস ফর n ইয়ার্স। n ইয়ার্সের টোটাল প্রফিট বার করব, ডিভাইড করব n ইয়ার্স দিয়ে। তাহলে টোটাল প্রফিটস কত বেরিয়েছে? 6,75,000। কটা বছর দিয়েছে? 3 বছর। ভাগ করলে কত হবে? 2,25,000। এরপরে লিখবো ভ্যালু অফ গুডউইল। ভ্যালু অফ গুডউইল কি করে বার করব? এই যে আমরা অ্যাভারেজ প্রফিট বার করেছি তাকে গুণ করব নাম্বার অফ ইয়ার্স পারচেজ দিয়ে। অ্যাভারেজ প্রফিট কত? ₹2,25,000। নাম্বার অফ ইয়ার্স পারচেজ 2 লেখা আছে। তাহলে 4,50,000 টাকা হচ্ছে আমাদের ভ্যালু অফ গুডউইল। তাহলে কি করে বার করলাম? প্রথমে ইয়ারগুলো লিখলাম, তার প্রফিটস গুলো লিখছি। প্রথমে অ্যাবনর্মাল গেইন ছিল, লেস হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সক্লুড করা ছিল, ফলে প্রফিট ইনফ্লেটেড হয়ে গেছিল, সেটা লেস হবে। আর অ্যাবনর্মাল লস অ্যাড করতে হবে, করলে টোটাল প্রফিটস পাওয়া যাবে। অ্যাভারেজ প্রফিটস কি করে পাবো? এই যে টোটাল প্রফিটসটাকে আমরা বছর আছে সেটা দিয়ে ভাগ করব, তাহলে অ্যাভারেজ প্রফিট। ভ্যালু অফ গুডউইল কি করে পাবো? এই যে অ্যাভারেজ প্রফিট, একে নাম্বার অফ ইয়ার্স পারচেজ দিয়ে গুণ করলেই পেয়ে যাবো।